কলকাতার নিউ টাউনের সানজিভা গার্ডেনের বিলাসবহুল ফ্ল্যাটে পাওয়া যায় আনোয়ারুল আজিম আনারের মরদেহের অংশবিশেষ। এরই মধ্যে সিসিটিভির কিছু ফুটেজ হাতে এসেছে, সেগুলো নিয়েও চুলচেরা বিশ্লেষণ করছে দুদেশের প্রশাসনও। কলকাতা পুলিশ জানিয়েছে, গত 13 মে ফ্ল্যাটে ঢোকেন এমপি আনোয়ারুল আজিম। এ সময় তার সাথে ছিলেন নারীসহ কয়েকজন। তাকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর 3 দিন ধরে দেহ কয়েক টুকরো করে কিছু অংশ রাখা হয় ফ্রিজে। পরে সেগুলো ভিন্ন ভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারীরা। বুধবার হত্যার ইঙ্গিত পেয়েই ওই ফ্ল্যাটে অভিযানে যায় পুলিশ। দেয়ালে লেগে থাকা রক্তের আলামত দেখে নিশ্চিত করা হয় হত্যায় ব্যবহার হয় ধারালো অস্ত্র। কলকাতা পুলিশ আরও জানায়, ফ্ল্যাটটির মালিক ভারতের সন্দীপ রায় নামে একজন। তিনি 1 মাস আগে ভাড়া দেন যুক্তরাষ্ট্র প্রবাসী আক্তারুজ্জামানকে। গাড়ির ভিতরে কজন আছে আমরা কি করে বলতে পারি? কতগুলো গাড়ি ঢুকেছে এটা বলো। তো মর্নিং একটাই গাড়ি ঢুকেছে। কোনিও পর্যন্ত বডি রিকভার হয়নি। আমরা কেসের তদন্ত স্টার্ট করেছি। ফরেনসিক টিম আর ফিঙ্গার এক্সপার্ট ফ্ল্যাটে আছে। ওরা ম্যাটারটা চেষ্টা করছে তাড়াতাড়ি কেসটাকে ডিটেক্ট করা। এদিকে বাবা হত্যার সুষ্ঠু তদন্তের আশায় ডিবি কার্যালয়ে যান মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। বলেন, প্রাথমিকভাবে কাউকে সন্দেহ করছেন না তার পরিবার। আমার বাবার হত্যার বিচার চাই আমি। আপনারা এই বিষয়ে আমার সহযোগিতা করবেন, আপনারা নিউজ করবেন, আপনারা জানাবেন। আপনারা সারা বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে দেন। এমপি হত্যার খবরে শোকে কাতর তার রাজনৈতিক সহযোদ্ধা সহ কর্মী সমর্থকরা। ওনার যাওয়ার পরে তো যোগাযোগ বন্ধ ছিল, এমন কখনো হয়নি যে ডরিনীর কাছে তিনি ফোন দেননি। হত্যা হয়ে থাকে যেটা শুনছি, লাশটা অতি দ্রুত আমাদের দেশের মাটিতে এনে আমাদের কাছে হস্তান্তর করবে। যে চিকিৎসা এবং একজন বন্ধুর বিয়েতে গেছিল, এটা আমাদের ওর পিয়ের অপু বলছে এই কথা, যে একজন বন্ধুর মেয়ের বিয়ে উপলক্ষে তার যাওয়া। এজন্য এখন এটা রহস্যজনক। গত 12 মে দর্শনায় স্থলবন্দর দিয়ে ভারত যান এমপি আনোয়ারুল আজিম আনার। কলকাতার নিউ টাউনে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে সন্ধান মেলে 3 বারের এমপি আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহের। এই খবর ছড়িয়ে পড়লে নড়ে চড়ে বসে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের কর্তা ব্যক্তিরা। পুলিশ জানায়, বিষয়টি আন্তরিকতার সাথে দেখছে বাহিনীটি। গ্রেফতারের চেষ্টা চলছে সব আসামির। ভারতীয় কর্তৃপক্ষের সাথে সেটা আমরা এখনো তারা আমাদেরকে নিশ্চিত করেন নাই। যখন নিশ্চিত করবেন আমরা আপনাদেরকে জানাবো। আমরা তাদের সাথে তারা যে সহায়তা চাচ্ছে সেই সহায়তা আমরা প্রদান করছি। আমাদের তদন্তকারী কর্মকর্তারা কিন্তু কাজ করেছেন ও নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এমপি আনারকে। বাংলাদেশিরাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলেও দাবি করেন মন্ত্রী। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। এই প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে একটি অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কলকাতায় বাংলাদেশ মিশন ঘটনাটির নিয়মিত খোঁজখবর রাখছে। হত্যাকাণ্ডের মূল হোতাকে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, ডিবি গ্রেপ্তার করেছে এবং কলকাতা পুলিশও 2 জনকে গ্রেপ্তার করেছে। আমরা আমাদের মিশনের মাধ্যমে খোঁজ রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। ঝিনাইদহ 4 আসন থেকে 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন নিহত এমপি আনোয়ারুল আজিম। এর পাশাপাশি কালীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি।